আমার ছেলে শামীম সরকার খুব সুন্দর করে দুটি গান করলেন। একটি গান করলেন আমার বাবারই লেখা গান। বাবা তোমার একটা কথা বলি, গান 7 কলি থাকার 5 কলি থাক, অন্তত তোমার নামের কলিটা গাওয়া উচিত ছিল নাকি? তুমি যাই করো 2 কলি গাও আর 1 কলি গাও, নামের কলিটা অন্তত তোমার গাওয়া উচিত ছিল নাকি বলেন আপনারা? নামের কলিটা কিন্তু বাবা তুমি গাও নাই। যাক, যেহেতু গাও নাই না, জরিমানা করবো না। অনেক প্রশংসা করলেন আমার ছেলে শামীম সরকার, যে আমার সাথে যার গান, উনি বাংলাদেশের অন্যতম একজন গায়িকা এবং ভালো মনের মানুষ, এই জন্য তাকে মা বলি। কেন বাবা, আমি কি খারাপ হলে কি তুমি কি আমার মা ডাকতা না? মা তো মাই, মা খারাপ মা তো মাই নাকি বলেন নাকি? মা খারাপ হলো কথাটা যেন কেমন ইন্ডিকেটর করে বাবা তুমি কইলা। আসলে বুঝলাম না, যাক কইছো ভালো। আর আমার কাছে আমার ছেলে প্রশ্ন করছে যে মা তুমি তো একটা গান গাইলে যে আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবো দয়াল, তুমি না আসলে। আগে বুঝতে হবে কথাটা, তারপরে কাউন্টার দিতে হবে। বন্দনা করে প্রত্যেকটা শিল্পীর মনোনীত একটা গান থাকে, সেটা রাসূলেশন হতে পারে, প্রার্থনা হতে পারে, লালন গীতি হতে পারে, পরমেশন হতে পারে, যার যেরকম ইচ্ছা তো সে সেরকম করে। বন্দনা এবং প্রার্থনা এই 2টা গানই হলো প্রত্যেকটা শিল্পী সারা রাতের ভিতরে তার মনোনীত নিজের গান নাকি বলেন? তো এই গানটার সাথে কাউন্টার করলা আসলে বাবা, আমি যে দরবারে আসছি হযরত রাত আয়েশা দারওয়ালি আমার আয়েশা বাবা যেখানে আসছি তাদেরকে উদ্দেশ্য করে যদি আমি গান না করি, তাদেরকে যদি হাজির নাজির না করে গান করি, তাহলে কি বাবারা হবে? হবে না। বাবা কথা কইছো, যা কইছো ভালো করেই কইও, বুঝে শুনে কইও, মাথাটা একটু ভালো করে তারপরে বুঝে শুনে কথা কইও। আরো কথা কইতে একটি গান করলেন, সেটা হলো আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আড়াইটাম না। তোমার আইতে কইছে কে? এত যন্ত্রণা যদি তোমার ভয়, তুমি আইলা কেন লেগে? তোমার কি কেউ আইতে কইছে? তোমার কেউ আপ্যায়ন হচ্ছিল? না আইতো কেন? এত যন্ত্রণা আইছে দেখি আইতো ঠিকই, আবার জঞ্জাল একটা বাজাইছে। তাহলে এখানে দোষ কার? যে তোমার এই দুনিয়াতে আনছে আর যে তোমাকে সৃষ্টি করছে তার কি দোষ বাবা? না, দোষে লাগছে মাথা ভুল। আরো কইছে যে মাকাল ফল কি বিষে ভরা, মাকাল ফল। বাবা মাকাল ফল তোমার কি কেউ খাইতে কইছে? একটি কথা আছে, মাকাল তুমি জানো যে মাকাল ফল খাইলে আমি বিশ্বের যন্ত্রণায় ছটফট করবো, মইরা জানো, তাহলে আমি সেই ফলটা খাবো কেন? যে ফল খাইলে আমার মৃত্যু ঘটে সেই ফল খাওয়ার দরকার আছে? না, সেই ফল খাওয়ার কোনো দরকার আছে না বাবা। একটি গান আছে, গন্ধমের কিনে জামা কোনো হবে না, 5টি জামা 5টি খুশা, 3টে জামা 5টি খুশা, 7 পাশে গাছের নমুনা, গন্ধমের কিনে দানা। যদি বাবা দিনে যদি তুমি মাকাল ফল খাইতে পারো তাহলে অবশ্যই তুমি নিজে বাঁচবা এবং তুমি নিজে বাঁচবে এবং এই মাকাল ফলকে যাকে জন্ম দিবা সে একটা কি সন্তান হবে? একজন ভালো পবিত্র সন্তান হবে। যদি তুমি সেই মাকাল ফলটা খাইতে পারো, চিনে খাইতে পারো। আর যদি বাবা চিনে যদি না তো বাবা একবারে ওই ভেটকি মাছ আছে না, ময়ূর একবারে ভেটকি লেগে থাকে, ওই রকম থাকবে বাবা। ভালো করে যা কবার কইও, ভালো করে তুমি কাউন্টার করলা ঠিকই বাবা, তোমার কথাও যেখানে আমার কথাও ওইখানে, তাইলে তো বাবা ওই তো এই মাকাল ফল সম্পর্কে আমি একটি গান করি, তারপর অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো। তুমি একটু ভালো করে গানটা শোনো। সবাইকে ধন্যবাদ। যিনি বলেছেন
যে কামকের হয় কামের গতি, নিম্ন দেশে তার ভালো করে শোনো বাবা, ঠিক হয়েছে কেন? এটা আমার কথা না, এটা আমার বাবা রশিদ খানের কথা, একটু শোনো ভালো। আরে ফুল ছাড়িয়ে ভরে আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। ফুল ছাড়িয়া ফলে আশা করে বেদন, ফুল ছাড়িয়া ফলে আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। আরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। যাইতে পারলে আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে কি আর মরে। শুদ্ধ প্রেম অনুরাগে আরো যখন রূপ নিহারে ধ্যানে যাবে, আমের বাগে খাই না তো মাকাল হলো খাই না মাকাল হলো খাই না আমের বাগে খাই না কবুতারে, মাকাল হলো খাইলা কবুতারে, মাকাল হলো খাইলা কবুতারে। নইলে পড়বি লক্ষ জন্মের ঘরে বেটা, নইলে পড়বি লক্ষ জন্মের ঘরে বেটা, যাইতে পারলে মানুষ কি আর মরে। আরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। এখানে দেখে কথাটা বলেছে কামুকের হয় কামের মতো, নিম্ন দেশে করবো সখী, ফুল ছাড়িয়া ফলের আশা করে যাইতে পারলে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে, কামের বাগে খাই না প্রভু তারে। এই শুদ্ধ প্রেম বাবা তুমি তো গুরু ধরছো তোমার রাজীব চন্দ্র, তো তুমি তোমার রাজীব চন্দ্রের কাছে গেছো, অন্তত তুমি পিছিয়ে মারো বাবা মাকাল হল খাইয়া। এটা তো আসলে তোমার আসলে বেজাল আছে, তোমার ভিতরে বেজাল আছে কি নাই? তোমার মাকাল হল খাইলে তোমার তোমার যদি বেজাল যদি না থাকে তাহলে তোমার মাকাল করবেন। তোমার যে গুরু রাজীব চন্দ্র তোমারে কিন্তু রক্ষা করবে, কিন্তু তোমার মনের ভিতরেই তো বাবা বেজাল। তোমার যদি তোমার ইচ্ছা হয় না, যদি তোমার রাজীব চন্দ্র
ভয় করা থাকে না, নাকি বলেন দরদি? এই দেহটা যদি আমি আমার গুরুকে অর্পণ করে দিই, ওইখানে তো আমার কিছু থাকে না, আর মাথাল ঝোল খাওয়ার প্রশ্নই তো আসে না। ওটার বিষে আমার কি খাবে? আমি তো বিস্ত্রে খাবো নাকি? তাই লক্ষ্য করে বোঝো গানের ভিতরে কি কইতে নিরিতমে চলিতব শূন্যের উপর বান্দা ঘর, বৈশা থাকো ওই ঘরের ভিতরে, বৈশা থাকো ওই ঘরের ভিতরে, বাবা ওই ঘরেতে আধা মানুষ পুরে একা, ওই ঘরে বাজারে যাইতে পারলে মানুষ কি আর স্বামীন বেটা কামলা গোসাই হইয়া মত বাবা নিবাদিত কামুক্ত দিলি মায়ার সাগর, বিদ্যদিনী মায়ার গান সাগর, রসিক বাবু রসিক বাবু ধানের ভিতরে বেটা পয়সা চলবে, ওই ধানের ভিতরে তেলের বাজার, যাইতে পারলে মানুষ কি আর মরে, আর যাইতে পারলে মানুষ কি আর মরে তেলের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। Oh
ছাড়িয়া ফলে সরকারে ছাড়িয়া তেলের বাজারে যাইতে পারলে মানুষ মানুষ কি আর তেলের বাজারে দেখা যাইতে পারলে মানুষ কি আর মরে